হ্যাঁ, এটাই বাংলাদেশ, যেখানে আমরা বিচার চাইতে পারি, বিচার পাইতে না। বিচার চাওয়ার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার নাই। অক্টোবর মাসের ৬ তারিখ সাল ২০১৯, আব্রাহার ফাহাদের ঘটনা তো আমাদের সবারই মনে আছে। ২০২১ সালে আদালত ২০ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয় ৫ জন আসামিকে, কিন্তু এখন পর্যন্ত রায় কার্যকর হয় নাই। ২০২৫ সালে হাইকোর্ট আসামিদের সাজা বহাল রাখে, মানে এখনো চলমান। কবে রায় কার্যকর হবে আমরা কেউ জানি না। মার্চ মাসের ২০ তারিখ সাল ২০১৬, কুমিল্লার ১৯ বছর বয়সী শিক্ষার্থী সোহাগী জাহান তনু দর্শনের পর পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি আমরা। বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজপথের প্রতিটা পথে পথে সব জায়গায় একটাই স্লোগান, জাস্টিস ফর তনু, জাস্টিস ফর তনু। দেশের প্রতিটা মিডিয়া চ্যানেলের প্রধান শিরোনাম জাস্টিস ফর তনু, জাস্টিস ফর তনু, বিচার চাই, বিচার চাই, তনু হত্যার বিচার চাই। বিচার কি হয়েছে, কবে হবে আমরা কেউ জানি না। সাল ২০২৫ মার্চ মাস, মাগুরার ৮ বছরের শিশু আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়ানক নির্যাতনের শিকার হয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। পুরো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় একটাই স্লোগান চলে, জাস্টিস ফর আসিয়া, জাস্টিস ফর আসিয়া। কোনো লাভ হয়েছে? বিচার কি পাইছেন? তদন্ত এখনো চলমান। এগুলা ছাড়া ২০১৯ সালের পিলখানার ঘটনা, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালে আবু সাইদ, মীর মুগ্ধ সহ হাজার হাজার শিক্ষার্থীদের চলে যাওয়ার বিচার কি আমরা পাইছি? বিচার কবে পাবো কেউ জানি না। ১২ই ডিসেম্বর ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি করা হয়, তার ঠিক পরের দিনই যারা গুলি করছে তাদেরকে শনাক্ত করা যায়। পুরো বাংলাদেশ হাদি ভাইয়ের জন্য দোয়া করে সে যেন সুস্থ হয়ে যায়, কিন্তু গত 18ই ডিসেম্বর হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। গোটা দেশ হাদিবের জন্য কান্না করছে, গোটা দেশ হাদিবের এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। সবাই এখন রাস্তায়, সবার মুখে একটাই স্লোগান, জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি। আমার জাস্ট একটাই প্রশ্ন, আমরা কি আসলেই বিচার পাবো, নাকি আগের গুলার মতো এটাও চলমান থাকবে কিয়ামত পর্যন্ত? হ্যাঁ, এটাই বাংলাদেশ, যেখানে আমরা বিচার চাইতে পারি, বিচার পাইতে না। বিচার চাওয়ার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।